নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। এখানে দাঁড়িয়ে আছি, ওখানে নিচে এত রোদের মধ্যে দাঁড়ালে তো কিছুক্ষণের মধ্যে মাথা ঘুরেই পড়ে যাবো, তাই এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে তো নিত্যদিন যাতায়াত করছেন? হ্যাঁ, নিত্যদিন করছি না, আমি সচরাচর খুব কমই আসি, এখানে আমার বাপের বাড়ি বলে, তাই তবুও কষ্ট তো হয় সেট নেই বলে, তার জন্য তো এখানে দাঁড়িয়ে আছি। কি চাইবেন? সেট তাড়াতাড়ি হয়ে যাক, সেটাই তো চাইবো, যাতে কষ্ট না হোক সবার। ছোট ছোট দোকান করে জীবিকা নির্বাহ করে। আমি ডিআরএমের কাছেও গিয়েছিলাম, ডিআরএমকেও বলে এসেছি তাদেরকে সময় দেওয়া হোক। অবশ্যই রেলের কাজ হবে, রেলের উন্নয়নের জন্য তাদেরকে সরতে হবে, কিন্তু বিকল্প ব্যবস্থাও তাদেরকে করতে হবে। তারা যাবে কোথায়? এই যে 40 থেকে 50 জন হকার ভাই আছে, তাদের রুজি রোজগার যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা যাবে কোথায়? তাহলে তাদেরকে ট্রেনে গলা দিয়ে মরতে হবে। তো এইটাও আমি জনপ্রতিনিধি হিসাবে আমার দেখার একটা দায়িত্ব, যার জন্য আমি রেলকে বারবার অনুরোধ করেছি যে আপনারা বিষয়টা দেখুন। কিন্তু গত কয়েকদিন ধরে আরপিএফের কিছু অফিসার কী কারণে জানি না ওনাদেরকে গিয়ে ডিস্টার্ব করছে, এটাও একটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের পঞ্চাননতলা আরবি বহুদিন ধরে বহু কষ্টের মধ্যে দিয়ে আমরা স্যাংশন করিয়ে এনেছি, কিন্তু কাজটা অর্ধেকও হয়নি। অর্ধেক থেকে কিছুটা কমে এখনও পর্যন্ত বন্ধ হয়ে আছে। আর কবে হবে, কি কারণের জন্য হচ্ছে না, এটাও জানার বিষয়। আমাদের কাশিমবাজারে ঝাউখোলার লেভেল ক্রসিং অসংখ্য মানুষ সকাল 9টা থেকে দুপুর 1টা-1.5টা পর্যন্ত বিস্তর জ্যাম হয়। ছাত্রছাত্রী, অফিস যারা লোক, তারা ঠিক মতন যাতায়াত করতে পারে না, যার জন্য রেলের কাছে একটা অ্যাপ্লাই করেছিলাম যাতে ওখানে একটা আরবি ওভারব্রিজ করা যায়। সম্ভাবনা আছে প্রচুর, হয়তো হতে পারে। আমাদের গঙ্গাধার দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে বহরমপুর থেকে বাইরে গিয়ে মানকড়ার দিকে, সেই মানকড়া লেভেল ক্রসিংও একই ঘটনা। তো মানকড়া লেভেল ক্রসিংয়ের জন্যও আমি বলেছিলাম, সেই লেভেল ক্রসিং রেলওয়ে বোর্ড স্যাংশন করেছেন, এটা একটা আনন্দের বিষয়। এর সাথে সাথে আমরা চেয়েছি যে নসিপুরের ব্রিজ চালু হয়ে গেছে, টেস্টিং কবে নাগাদ শেষ হবে এবং তারপরে আমাদের এই শিয়ালদা লালগোলা লাইন দিয়ে দ্রুতগামী ট্রেন কবে রেল দপ্তর দেবে, এটাও আমাদের একটা দাবি। এই দাবিগুলো নিয়েই আজকে আমার বহরমপুর স্টেশন মাস্টারের কাছে আসা এবং তাকে এই তথ্যগুলো দিয়ে তার সাথে আলোচনা করে যাতে উনার মাধ্যম দিয়ে ডিআরএমের কাছে পৌঁছাই। কারণ এটা খুবই অসুবিধাজনক। সবথেকে বড় বিচ্ছিরি ব্যাপার এই উপরে সেট না হওয়ার জন্য। ওভারব্রিজের উপর লোকগুলো বসে আছে, একদম ওভারব্রিজের পরে দেখুন আপনি অসংখ্য লোক, না হলেও 300 থেকে 400 লোক বসে আছেন। আর বৃষ্টির সময় সবথেকে বড় কষ্ট হচ্ছে। এটাকে খুব তাড়াতাড়ি পুজোর আগেই এটাকে মেরামতি করতে হবে, না হলে রেল টেম্পোরারিভাবে বাসের প্যান্ডেল করে দিক, যাতে মানুষগুলো এসে দাঁড়িয়ে সুস্থভাবে ট্রেন ধরতে পারে। এই দাবি নিয়েই আমার আশা। এখানে বসে আছি, আপনার ওই জায়গাটায় কোনো কিছু ব্যবস্থা নেই, সেই জন্য এখানে বসে আছি। কোনো ব্যবস্থা নেই বলতে? ওই যে ওখানে বসে থাকে রেল লাইনের ওই জায়গাটায় কিছু নেই, উপরে ফ্যান নেই, কিছু নাই, সেই জন্য এই জায়গাটায় বসে আছি। না সমস্যা তো হয়। সমস্যা বলতে এই জায়গাটায় বসে থাকতে, গরমে বসে থাকতে তো সমস্যা হচ্ছেই। জল বৃষ্টিতেও ভিজে যেতে হয়। হ্যাঁ, জল বৃষ্টিতেও ভিজে যেতে হয়, কি করব। প্রায় যাতায়াত আছে? হ্যাঁ, মাঝে মাঝে যাচ্ছি আসছি। কি চাইছেন? কি চাইবো, আমাদের এই জায়গাটা হয়ে যাক, সেটাই চাইছি। এইটাতে আমি কিছু বলতে পারবো না। এইটাতে যে আমাদের রেল মহকুমা উপর যে ডিআরএম বিল্ডিং যেটা আছে, যেখান থেকে এই কাজ হচ্ছে, ওখান থেকে এই প্রোগ্রেসটা কী হবে না হবে সেটা উনি বলতে পারবেন। এই কারণ তো বললাম আমি, যে এখন এইটাই তো গড়বড় হচ্ছে, এটা তো জবাব দিতে পারবো না আমি। যে আছে সেটা ফাইনাল অথরিটি আমাদের ওখানে। সিঁড়িতে বহু লোক বসে আছে, শুধু রোদের জন্য যাতায়াতের অসুবিধা হচ্ছে। এমএলএ পক্ষ থেকে আপনাকে ডেপুটেশন দেওয়া হলো। দেখুন এইটাতে যেটা আছে, আমি যেটা বললেন এটা করে দিচ্ছি। এর আগে যেটা আছে, কি প্রোগ্রেস হবে, কি ডেভেলপমেন্ট আছে, সমস্ত উপর থেকে হচ্ছে। আমাদের এখানে যেটা ডেভেলপমেন্ট দেখছি আমরা সবাই, হ্যাঁ এইটা আমাদের আছে 55তলা রেল ওভারব্রিজটা স্যাংশন করতে হবে,
আরইউবি মানকারাতে যে আপনার আছে কৃষি 123, হ্যাঁ সেটাকে করতে হবে তাড়াতাড়ি। আর এইটা আছে আপনার 134 ঝাউখোলাতে আরইউবিটা করতে হবে। এটা আজকে আমাদের এই এমএলএ সাহেব কাঞ্চন মিত্র বিজেপিকার এমএলএ সাহেব কাছ থেকে আমি এই প্রতিবেদনটা পেয়েছি, যেটাকে আমি আমার হাইয়ার অথরিটিকে ফরওয়ার্ড করেছি। আমার নাম প্রাণেশ তির্কি। বলছি পঞ্চাননতলা যে ওভারব্রিজটা হচ্ছে সেটা তো কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এটাই তো বলছি যে এইটাতে আমরা কিছু বলতে পারছি না, কাজ শুরু হচ্ছে, আমাদের হাতে নাই ওটা, কেন বলতে যাব? জানি না যখন তো কেন বলতে যাবো? আর এই সেটটা সম্পর্কেও জানেন আপনার, যে প্ল্যাটফর্মের যে সেটটা? হ্যাঁ, এটাও উপর থেকে হচ্ছে, এবারে কখন স্যাংশন হচ্ছে, কখন কি হচ্ছে, সে তো আমাদের হাতে না। কতদিনের মধ্যে হবে বা যাত্রীদের এটা বলতে পারছি না কবে পূরণ হবে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।